মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তোমাদের মাইয়া তারে আমার জাবেদের বউ করে বাড়িতে তুলে নিতেছে। আর সাথে ছোট্ট একটা আবদার আছে, আমার মেয়ে খৈনিরে তোমার আদিলের বউ করে তুলে আনতে হবে। আপনি এটা কি কইলেন? আপনার ওই পাগল মাইয়ারে আমগো আদিলের গাড়ি বসাইতে চান? কি ব্যাপার রশিদ, এত সকাল সকাল? সকাল কই, 10টা বাজে। কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না ভালো, চা দিতে বলবো? না, চা খাইতাম না, তা কলজাপুরা খবর দিতাম আসছে। কি? হারেস কাহা তো হইনি লগে আদিলের বিয়া ঠিক করছে। কি বলিস? হ্যাঁ, বদলা বিয়া, হাঙ্গা, মানে জাবেদের লগে তিনার বিয়া আর হইনির লগে আদিলের বিয়া। আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি, পাতার বইতে শুরু করেছে। আমি এর লাগেও কইছিলাম হইনির দিকে মনোযোগ দেন, আমি দেখলেন তো কিচ্ছু হবে না। আদিল আদিলের জায়গায় থাকবে, না হবে খৈনির, না হবে উর্মিলার। আদিল হারেস কাহার ফেস থেকে বাড়িতে পারতো না। আদিল রে হইনির বিয়া করতে হইব, নাহলে হের বোনের বিয়া হইতো না। সব হবে। আপনি কি কুস্তা করতে চেয়েছেন? না, আমি কিচ্ছু করতে চাই না। আর আমি কি করব? সময় হচ্ছে সবচেয়ে বড় বিচারক, আর সময়ের বিচারটা কখনো ভুল হয় না। একবার আদিল রাইতে কোন লোকে কথা কোন, সেটা ডাকবো, কিন্তু তুমি আগে ওর সঙ্গে কথা বলো। আরে কি যেন ছেলেটার নাম? কালকে ওই যে আর.ডি. বর্মনের বাবার নামে নাম যে, ওই যে ও সচিন, সচিন না? হ্যাঁ হ্যাঁ সচিন। কি অবস্থা ওর? হবল লইছি একটু বাদাম মেকিসিমের ফুল্লা, ঘর সংসার করার ইচ্ছা আছে বললে আমার মনে হয় না। আবার এমন হইতে পারে উর্মিলা আদিলের ব্যাপারে হেরে কিছু কইছে। জানাই কোনো লাভ নেই। হারেস কাকা উর্মিলাকে ওর কাছ থেকে ছড়িয়ে ছাড়বেই ছাড়বে। এরপর আদিল আফাল হয়ে দেবো। কিচ্ছু হবে না, তুই শুধু দেখে যা। ঠিক আছে, যাই আমি। আসসালামু আলাইকুম। বস। তোর বিয়ের কি খবর? আমার বিয়ের খবর কিতা, আগামী শুক্রবার না পরে শুক্রবারে বিয়ে হইব। বাহ, ভেরি গুড। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, মানে তোর বিয়ের মানে বাসর ঘরটা যদি আমি সাজাই? না, এই কাম করতে যাই না। আপনি বাসর ঘর সাজাইতে গেলে সাদিক কেবল বলবো, মানুষে মনে করবো আপনি আমার পছন্দ করেন। আচ্ছা, আমার লেগে খালি দোয়া করেন। ঠিক বলেছো, আর তুমি না বললেও আমি তোমার জন্য দোয়া করবো। আসি, তাহলে আদিল, চল বাজান, বাড়িতে চল। বাজান, আমি কইতেছি তুই আমার সঙ্গে বাড়িতে চল। ঘটনা কি? মুখ দিয়ে মধু ঝরতেছে, বাড়িতে নিয়ে গিয়ে ঘরে আটকে রাখতেছ? না না,
আমি তোরা আটকে রাখুম না, কথা দিলাম। না, মনে হইতেছে তোমার মতলব খারাপ। বাজান, তোরে আমি কথা দিতেছি, তোর লোক আমি কোনো খারাপ ব্যবহার করুম না। তুই আমার সংসারের বড় ছেলে, তোর লোকে ওই তৃণার বিয়া নিয়া একটু আলাপ আলোচনা করুম। কারণ এইরকম একটা সিদ্ধান্ত, বিয়া শাদী তো, সেটা তোর মতামত তো খুব গুরুত্বপূর্ণ। পাত্র দেখছো? না, ঘটনা হলো হারেস মিয়া ভাই ওই জাবেদের সঙ্গে তৃণারে বিয়া দিতে চাইতেছে। এখন জাবেদও তৃণারে ভালোবাসে, মনে হয় তৃণাও জাবেদরে ভালোবাসে, জাবেদ বিবাহ করতে চাইতেছে, এই আর কি ঘটনা। এখন এই ব্যাপারে তো তোর একটা মতামত জরুরি। তৃণার লগে কথা কইছো? না, তৃণারে আমি কিছু বলি নাই। আগে তোর লোকে আমি কথাটা বলুম, তুই তোর মতো কইরা তৃণার লোকে তুই কথা বলিস। সেটা নয় কইলাম, কিন্তু কথা যা কইছো এখানে কি শেষ না আরো কোনো কথাবার্তা আছে? বুঝলাম, আর কি কথা থাকতে পারে? না মানে যৌতুক টৌতুক যদি চায়? শোন, আমি ওই যৌতুক ফতুক দিয়ে আমার মেয়ে আমি বিবাহ দিব না। ঠিক আছে, তুমি যাও, আমি মায়াদির লাগে দেখা করে আসতেছি, সে আমার ডাকছে। তুই মায়াদির কাছ থেকে সইরা হয়তো বিপদে ফেলবো। থাকা লাগে তো তোমার কারণে। আরে কি মুশকিল, আর কি কোনো বাড়ি নাই? ওই বাড়িতেই তোর থাকতে হইব কেন? ওই গাড়িতে কোনো ছেলে মানুষ থাকে না? আচ্ছা ঠিক আছে আব্বা, হয়েছে, এখন যাও। বাজান, তুই একটু তাড়াতাড়ি আসিস, কারণ এটা লিয়ে একটা সিদ্ধান্ত আমার প্রস্তুত হইব। ঠিক আছে। আদি, তুই এই মায়াবতী প্রজেক্ট থেকে সইরা আয়। এই প্রজেক্ট নিয়ে নানানজন নানান কথা কইতেছে, পরে তুই একটা বিপদের মধ্যে পড়বি। এই প্রজেক্টের উদ্দেশ্য ভালো না। কেটা কইছে? হারেস তালুকদার। সে যদি কয় এই কথা কানে তুলো না। হারেস মিয়া ভাই কয় না, কথাটা আমার রোজই কইছে। রোজি? কি কইতেছ? ও, রোজি আমার এইটাও কইছে যে কাকা যেভাবে পারেন আদিল ভাইরে মায়াবতীর বাড়ি থেকে আপনি নিয়ে যান, নাইলে আদিল ভাই বিপদে পড়বে। রোজির কথার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আব্বা। এমন তো না যে মায়াদের আমরা চিনি না, তারা তো চিনি, রোজির চাইতে আগে থেকে চিনি। রোজি তো অল্প কিছুদিন আগে মায়াদের কাছে আসছে, এর কথার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তা জানে না, কিন্তু মায়েরা তো ওই বাড়িতে থাকে, হয়তো তোর আমার চেয়ে একটু বেশি জানে। বাদ দাও তো আব্বা, যাও তো, আমি মায়াদের লোক দেখা করে আমি আসতেছি, বাড়ির যাও। ঠিক আছে। রোজি হঠাৎ করে আব্বার এসব কথা কইতে গেল কেন? জেল আছে দেখে কয় নাই তো? এই হারিস কাকা নাকি আদিল ভাইয়ের লগে খনির বিয়া ঠিক করছে? তুই কার কাছ থেকে শুনবি? আরে সাদেমান ভাই কইল। হ্যাঁ, ওই যে ভাইজান তিনারে বিয়ে করতে চাচ্ছে। চাইবই তো, হ্যাঁ গো, দুজনের লাগে না প্রেম, কথা নাই বার্তা নেই, অসুখ নাই বিসুখ নেই, সারাদিন গিয়ে চেম্বারে বইয়া থাকে, মানুষের বুঝায় হ্যাঁ মেলা অসুখ, আসলে কিছু না। আরে আমিও তো তাদের দুইজনকে দেখছি, নিজের চোখে দেখছি, দেখা মাত্রই আমি সরকারে জানাইছি। এরপরে তো ভাইজান তিনার সাথে বিয়ে হবে এই কথা কয়েছে সরকারে। সরকার রাজি হয়ে গেছে, এক বাক্যে রাজি হয়ে গেছে। পরদিন সকালে উঠে গেছে খবির স্যারের বাড়িতে, যাইয়ে ভাইজানের সাথে তিনার বিয়ের প্রস্তাব দিছে, আর আদিলের সাথে খৈনির বিয়ের প্রস্তাব দিছে। আদিল ভাই খনিরে বিয়া করবো না। তাইলে তো মনে করো যে ভাইজানের সাথে তিনার বিয়ে হবে না। খন কি? ছোটকা তো খৈনির জন্যই তিনারে ভাইজানের বউ করতে রাজি হয়েছে। এটা কি হ্যাঁ মানবো? ওরে বাবারে, না মানে উপায় কি? আচ্ছা শুনুন, জাবেদ ভাই কিন্তু এবার তার প্রত্যেক সম্পত্তির ভাগ চাইবেন, আর শুনেন লগে কিন্তু আপনিও আপনার সম্পত্তির ভাগ চাইবেন। আর এইবার যদি আপনি না চান তাহলে কিন্তু জীবনে আর পাইবেন না। বুঝছি। আর শুনেন, আমিও কিন্তু এখন টলমল্লা অবস্থার মধ্যে আছি। কিন্তু তিন করি ভাই তো উল্টো কথা কয়।
কয় যে তুই নাকি ওর ঘর করতে চাস না। দেখেন আমি কিন্তু এই ধরনের কথা কোনোদিন কই নাই। এরপরে যদি ওই কয় আপনি সোজা ওর মুখের মধ্যে একটা ঘুষি মারবেন। ঠিক আছে, জানা থাকলো আমার, দেখতেছি আমি বিষয়টা। শুনেন, আপনার পকেটে টাকা আছে? কি হইলো? আপনি চেহারাটা এরকম পেশার লাহান করছেন কেন? টাকা কত লাগবে? 100-200 এরকম? ধরো 2000 টাকা লাগবে। 2000 টাকা? কতগুলো শূন্য দিয়ে 2000 টাকা হয় তুমি জানো? তুমি বুঝো না কেন? আমার লাগবো। দাও। দেখতেছি মানে টাকা বললে কি হয় নাকি? টাকা লুকায় থাকে, ওইগুলো খুঁজে বের করতে হয়, ঝামেলা। এই যে নাও 1000 টাকা নাও। 1000 টাকা নাও, আর 1000 টাকা পরে দিও। ওরে বাবারে, এটা পাইছো, এতেই সন্তুষ্ট থাকো না, আর পরে কেন আশা করো কেন? আমার লাগবে, তুমি বুঝো না? আরে কই যাও? ওরে বাবারে, আর নেই সত্যি, 1000 টাকা রাখো। আরে টাকার কথা কইতাছে। আমরা একটু গল্প করি। এখন আর গল্প বেরোবে না, এতগুলো টাকা নিলাম, মনে করো যে বুকে পাথর জমবে, বরফ জমবে, এগুলো একটু হালকা করতে হবে, একটু হাঁটাহাঁটি করি। স্যার আমি একটু মনের কথা কই। হ্যাঁ আছে, হ্যাঁ পাহাড় জমবো, পাথর জমবো। চাইছিলাম মনটা খুললে একটু কেনাকাটা করুন, তার হলো না। 1000 টাকা কম দিয়ে গেল। দিদি তোমার চা। এই সময় চা? তুমি তো এই সময় চা খাও। হ্যাঁ খাই, বাট এখন খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, যখন ইচ্ছা করছে না তখন জোর করে খাওয়ার দরকার নেই, আমি রেখে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা শোনো, এসো। খাবে? দিদি, কয়েকদিন ধরে তোমাকে খুব অস্থির অস্থির লাগছে। হ্যাঁ রোজি, সময়টা খুব খারাপ যাচ্ছে, একটার পর একটা খারাপ খবর, ভালো লাগছে না কিছু। কি হয়েছে আমাকে কি বলা যায়? না, একটু বেশি পার্সোনাল। তাহলে থাক, কিছু বলার দরকার নাই। আমি বোধহয় বেশি একটু অনধিকার চর্চা করে ফেলছি, তাই না? আরে না, তুমি যে আমার খেয়াল রাখছো এতেই আমি খুশি। ইনফ্যাক্ট আমাকে দেখার তো কেউ নেই, আমি খুব একা। দিদি, মানুষের জীবনে তো এরকম আপস এন্ড ডাউনস থাকে, তাই না? তার জন্যে আরে এসো, বসো। চা খাবেন? না, এখন চা খেতে চাই। আমারও খেতে ইচ্ছে করছিল না, কিন্তু রোজি বানিয়েছে, ওর হাতের চায়ের খুব অন্যরকম একটা টেস্ট আছে, না খেয়ে পারা যায়। আচ্ছা ঠিক আছে। রোজি তুমি যাও, আমরা একটু আলাদা কথা বলবো। আচ্ছা। একটা খবর শুনে তোমাকে ডেকেছি। হারেস কাকা নাকি তোমার সঙ্গে খনির বিয়ে দিতে চায়। কি কইতেছেন আপনি? কেন, তুমি জানো না? বাড়ির লোক আমার কোনো যোগাযোগ নেই। খবরটা আমার কানে এসেছে। জাভেদ তোমার বোন ট্রিনাকে পছন্দ করে, ওকে বিয়ে করতে চায়। হারেস কাকা ওর বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিল, সঙ্গে আর একটা শর্তও জুড়ে দিয়েছিল, খৈনিকে তোমার বিয়ে করতে হবে। শালা হারেসের বাচ্চা, ওরা যে আমি কি করুম না। আস্তে, একদম মাথা গরম করা যাবে না। শালা হারেসের বাচ্চা, এই কথাটা যদি আমার মুখের সামনে একবার কইতো না,
একটা লাথি দেওয়ার মুখটা ফাটাই দিতাম। খোলা দে চা। হ্যাঁ জি। Oh, hello. What is this? You sitting here, eating free, not going home? না হচ্ছে কি আমি তো আজকে প্ল্যান করে ফেলেছি যে আজকে আমি বাসায় চলে যাবো, রাত্রে চলে যাবো, কিন্তু আপনি তো বাসায় ছিলেন না, এই জন্য ভাবলাম যে আপনার তো ফেস টু ফেস কথা না বলে কি করে যায়, এই জন্য আপনি চলে এসেছেন, এখন জুতো পরে টস করে চলে যাবেন। Oh, yes, yes. Sit, sit. Sit. বলো কি বলতে যাচ্ছেন বলেন। I have very good news for you. কি গুড নিউজ? আমার মামা তোর লগে বানুর বিয়ার কথা পাকাপাকি করছে। আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ। What? কি বললি? না আচ্ছা কি ওই এক্সাইটেড হয়ে গেছি তো এই জন্য আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু ভুলে ফেলেছি। ইন্নালিল্লাহ, সরি। আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে, শোন, আজ থেকে 2টা পয়েন্ট মনে রাখতে হবে। নাম্বার 1, তোর ব্রাদার ইন লর মতো গ্যারামে টাফালিং করে বেড়াবি না। আর নাম্বার 2 হইতেছে যেখানে সেখানে ক্যাশ আর গোল্ডের গল্প করতে হয় না, এগুলি বুঝতে হবে। তো এই বানুরে বিয়া করবি বুঝলি না, এগুলি তো আগে থেকে ঠিক করতে হবে। তথাস্তু। কি বস্তু? তথাস্তু মানে কি? কি? না না সেটা বলে না, মানে আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক, ঠিক বলেছেন আপনি, ওটা মানে নিলাম। আমার মনে হয় না হার্স কাকা তোমার সহজে ছাড়বে। তুমি যেদিন খনিকে বাঁচিয়েছিলে সেদিন আমি গেস করেছিলাম হার্স কাকা তোমাকে নিয়ে একটা প্ল্যান করছে। তো এই কথাটা আপনি আমার কোন নাই কেন? বলি নাই যদি আমার প্রেডিকশন ঠিক না হয়। আমি একবার জাভেদ ভাইয়ের কথা বলবো। কথা বলে কোনো লাভ নেই, জাভেদ তার কাকার বিরুদ্ধে যেতে পারবে না। বেটার আমি তো আছি, তুমি আমার কথা মতো চলো। আবার দেখো বেশি দুর্বল হয়ে যেও না। হারিস কাকা কিন্তু তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে পারে। যত ইমোশনালি ব্ল্যাকমেইল করুক, আমি উর্মিলাও না, শুধু আমি তোমার জীবন পাল্টে দিতে পারি। আপনার না রবীন্দ্র আছে, রবীন্দ্রের আশা আপনি বসে আছেন। সে জেল থেকে বাইরে পরে আপনি তো তার জন্য এখনো বিয়ে করেন নাই। রক্তাক্ত প্রান্তর পড়েছ? মুনির চৌধুরীর নাটক, সেখানে একটা বিখ্যাত ডায়লগ আছে, মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে বদলায়। তুমি খনিরে বিয়ে না করলে তো আমার বিয়ে হইতো না। বিয়ে না নয় বউ, এই জন্য তো আমি আমার জীবন নষ্ট করব না। তুই এক কাজ কর, তুই অন্য করে বিয়ে করে ফেল। তুমি বিয়ে না করলে নাই, কিন্তু আমার ব্যাপারে তোমার নাক গলানোর দরকার নেই।